ব্যাক টু মাই চ্যানেল রিভু। আমি রিভুর মা বলছি। আজকে থেকে আবার আমরা ভিডিওটাকে আরম্ভ করলাম, কেন কি এতদিন করতে পারিনি, অনেক কিছুই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। আর সকালে উঠে অনেকগুলো কাজকর্ম করে টরে এই মুহূর্তে একটু ফ্রি হয়েছি। ফ্রি হতে ভুল, আবার একটু পরে আমি বাজারে যাব, বাজারে গিয়ে ওখানে বাজার করতে হবে। বাজার করে এসে তারপরে আমরা রান্নাটা সারবো। আর এখনো দেখো রিমুই রেবেকা এখনো ঘুমাচ্ছে। রেবেকা দেখতে রিবু এখনো ঘুমাচ্ছে। রিবু এখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায় না। একটু ঘুমায় একটু উঠে যায়, একটু ঘুমায় একটু পরে উঠে যায়। আর আমার তো কি বিরক্ত লাগে গাইস, কি বলবো। আমি মাঝে মাঝে খুব বকি ওকে। তো গাইস, আমার এখন ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন বাড়ির কাজগুলো করতে হবে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভিডিও করছি কি করছি না, তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কি এই ভিডিওটা যে করছি, আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কিন্তু তোমরা অবশ্য আমাকে জানিয়ে কমেন্ট বক্সে লিখে কি ভিডিওটা কেমন লাগছে। আমরা তো আমাদের ছোট্ট একটা ঘর আছে, অবশ্য আমাদের নিজের না, আমি ভাড়া বাড়িতে থাকি। আর আমার বিশ্বাস একদিন আমার নিজের বাড়ি হবে। তোমাদের দাদা ভাই এখন নেই, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এখন টোটো চালাচ্ছে। তো টোটো নিয়ে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কি টোটো চালাতে হবে, বা বাইরে শাখার যে কাজ, আমাদের বাড়ি এখানে যে শাখার কাজ হয়, যেটা আমরা বিয়ের সময় যেটা পড়ি, শাখা পলা, ওটাও কাজ করে। ওটা আপ টাইমে, টোটোটা আপ টাইমে চালায়, আর সবসময়ের জন্য শাখার কাজই করে। তাই আমি ওকে বললাম তুমি সকালবেলার দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তুমি কাজটা করবে, মানে ওইটা, টোটোটা। তো গাইস, আমি এখন বাজারে যাব, বাজারটা করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমি বাজার থেকে কি আনবো, কেন কি কালকে বাবা এসেছিলো, বাবা অনেকগুলো সবজি নিয়ে এসছে, তাই যাচ্ছি এখন, দেখি বাজারে কি পাই, তারপর বাজার থেকে যা আনবো তোমাদের কাছে আমি শেয়ার করব। তাই গাইস, আবার তোমাদের সাথে আমাদের পরে দেখা হবে। হাই গাইস, তোমাদেরকে বলেছিলাম বাজারের পর আমি তোমাদের সাথে আবার দেখা করব। তো এখন আমি বাজার করে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এসেছি, কিন্তু মানে ঘরের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। অনেকগুলো কাজ ছিল, সকাল থেকে কিছু করিনি আমি। তাই বাজারে গেলাম, বাজারের মধ্যে দেখলাম বড় বড় ভোলা মাছ ছিল। খুব বড় না, মাঝারি সাইজ নিয়েছি, আর সব থেকে বড় এটা নিয়েছি। তোমাদের এই যে এই মাছটা বড় নিয়েছি, দেখাতে পারছি না তোমাদেরকে, এখন আমি নামাচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাবো মাছটা কতটা বড়। এটা বড়কে দেখো, দেখেছেন গাইস। তো এখন আস্তে আস্তে মাছ ভাজা করবো, মেয়েদের জন্য চিংড়ি মাছ। তো গাইস, এখন আমি মাছটা আস্তে আস্তে ভাজা করছি। আর মেয়ের জন্য, মেয়ে ভোলা মাছ খায় না বলে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ আলু দিয়ে করেছি, আর ভাত করেছি, এই মাছ ভোলা মাছের ঝাল করবো। ব্যাস, আর কিছু করছি না, কেন কি আমার অনেক কাজ আছে। হয়তো বিকেলবেলা একটু চার্জে যেতে পারি, কারণ আজকে বুধবার চার্জে থাকে, যদি চাই তাহলে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। আর এই ভিডিওটা এখান অবধি থাকলো। এখন রান্নাটা হয়ে গেলে আমার দাদাকে খেতে দেবো, দিয়ে দিয়ে আবার কলেজের কাজ করবো, করে ফিরে তারপরে আবার তোমাদের সাথে অনেক কিছু একটু কিছু শেয়ার করবো। তো এই ভিডিওতে এখান অবধি থাকলো। এই ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই, টাটা। ব্যাক টু মাই চ্যানেল রিভু। আমি রিবুর মা বলছি। আজকে থেকে আবার আমরা ভিডিওটাকে
আরম্ভ করলাম, কেন কি এতদিন করতে পারিনি, অনেক কিছুই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। আর সকালে উঠে অনেকগুলো কাজকর্ম করে টরে এই মুহূর্তে একটু ফ্রি হয়েছি। ফ্রি হতে ভুল, আবার একটু পরে আমি বাজারে যাব, বাজারে গিয়ে ওখানে বাজার করতে হবে। বাজার করে এসে তারপরে আমরা রান্নাটা সারবো। আর এখনো দেখো রিমুই রেবেকা এখনো ঘুমাচ্ছে। দেখছি রেবেকা দেখতে, রিবু এখনো ঘুমাচ্ছে। রিবু এইভাবে করে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায় না। একটু ঘুমায় একটু উঠে যায়, একটু ঘুমায় একটু পরে উঠে যায়। আর আমার তো কি বিরক্ত লাগে গাইস, কি বলবো। আমি মাঝে মাঝে খুব বকি ওকে। তো গাইস, আমার এখন ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন বাড়ির কাজগুলো করতে হবে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভিডিও করছি কি করছি না, আপনারা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি এই ভিডিওটা যে করছি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কিন্তু তোমরা অবশ্য আমাকে জানিয়ে কমেন্ট বক্সে লিখে কি ভিডিওটা কেমন লাগছে। আমরা তো আমাদের ছোট্ট একটা ঘর আছে, অবশ্য আমাদের নিজের না, আমি ভাড়া বাড়িতে থাকি। আর আমার বিশ্বাস একদিন আমার নিজের বাড়ি হবে। তোমাদের দাদা ভাই এখন নেই, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এখন টোটো চালাচ্ছে। তো টোটো নিয়ে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কি টোটো চালাতে হবে, বা বাইরে শাখার যে কাজ, আমাদের বাড়ি এখানে যে শাখার কাজ হয়, যেটা আমরা বিয়ের সময় যেটা পরি, শাখা পলা, ওটাও কাজ করে। ওটা আপ টাইমে, টোটোটা আপ টাইমে চালায়, আর সবসময়ের জন্য শাখার কাজই করে। তাই আমি ওকে বললাম তুমি সকালবেলার দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তুমি কাজটা করবে, মানে ওইটা টোটোটা। তো গাইস, আমি এখন বাজারে যাব, বাজারটা করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমি বাজার থেকে কি আনবো, কেন কি কালকে বাবা এসেছিলো, বাবা অনেকগুলো সবজি নিয়ে এসছে, তাই যাচ্ছি এখন, দেখি বাজারে কি পাই, তারপর বাজার থেকে যা আনবো তোমাদের কাছে আমি শেয়ার করব। তাই গাইস, আবার তোমাদের সাথে আমাদের পরে দেখা হবে। হাই গাইস, তোমাদেরকে বলেছিলাম বাজারের পর আমি তোমাদের সাথে আবার দেখা করব। তো এখন আমি বাজার করে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এসেছি, কিন্তু মানে ঘরের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। অনেকগুলো কাজ ছিল, সকাল থেকে কিছু করিনি আমি। তাই বাজারে গেলাম, বাজারের মধ্যে দেখলাম বড় বড় ভোলা মাছ ছিল। খুব বড় না, মাঝারি সাইজ নিয়েছি, আর সব থেকে বড় এটা নিয়েছি। তোমাদের এই যে এই মাছটা বড় নিয়েছি, দেখাতে পারছি না তোমাদেরকে, এখন আমি নামাচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাবো মাছটা কতটা বড়। এটা বড়কে দেখো, দেখেছেন গাইস। তো এখন আস্তে আস্তে মাছ ভাজা করবো, মেয়েদের জন্য চিংড়ি মাছ। তো গাইস, এখন আমি মাছটা আস্তে আস্তে ভাজা করছি, আর মেয়ের জন্য, মেয়ের ভোলা মাছ খায় না বলে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ আলু দিয়ে করেছি, আর ভাত করেছি, ওই মাছ ভোলা মাছের ঝাল করবো। ব্যাস আর কিছু করছি না, কেন কি আমার অনেক কাজ আছে। হয়তো বিকেলবেলা একটু চার্জে যেতে পারি, কেন যাচ্ছে বুধবার সার্ভিস আছে, যদি চাই তাহলে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। আর এই ভিডিওটা এখান অবধি থাকলো। এখন রান্নাটা হয়ে গেলে আমার দাদাকে খেতে দেবো, দিয়ে দিয়ে আবার কলেজের কাজ করবো, করে ফিরে তারপরে আবার তোমাদের সাথে অনেক কিছু একটু কিছু শেয়ার করবো। তো এই ভিডিওতে এখান অবধি থাকলো। এই ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই, টাটা। রেসপেক্টিভ চ্যানেল রিভু, আমি রিবুর মা বলছি। আজকে থেকে আবার আমরা ভিডিওটাকে
আরম্ভ করলাম, কেন কি এতদিন করতে পারিনি, অনেক কিছুই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। আর সকালে উঠে অনেকগুলো কাজকর্ম করে টরে এই মুহূর্তে একটু ফ্রি হয়েছি। ফ্রি হতে ভুল, আবার একটু পরে আমি বাজারে যাব, বাজারে গিয়ে ওখানে বাজার করতে হবে। বাজার করে এসে তারপরে আমরা রান্নাটা সারবো। আর এখনো দেখো রিমুই রেবেকা এখনো ঘুমাচ্ছে। দেখছি রেবেকা দেখতে, রিবু এখনো ঘুমাচ্ছে। রিবু এইভাবে করে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায় না। একটু ঘুমায় একটু উঠে যায়, একটু ঘুমায় একটু পরে উঠে যায়। আর আমার তো কি বিরক্ত লাগে গাইস, কি বলবো। আমি মাঝে মাঝে খুব বকি ওকে। তো গাইস আমার এখন ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন বাড়ির কাজগুলো করতে হবে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভিডিও করছি কি করছি না, আপনারা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি এই ভিডিওটা যে করছি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কিন্তু তোমরা অবশ্য আমাকে জানিয়ে কমেন্ট বক্সে লিখে কি ভিডিওটা কেমন লাগছে। আমরা তো আমাদের ছোট্ট একটা ঘর আছে, অবশ্য আমাদের নিজের না, আমি ভাড়া বাড়িতে থাকি। আর আমার বিশ্বাস একদিন আমার নিজের বাড়ি হবে। তোমাদের দাদা ভাই এখন নেই, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এখন টোটো চালাচ্ছে। তো টোটো নিয়ে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কি টোটো চালাতে হবে, বা বাইরে শাখার যে কাজ, আমাদের বাড়ি এখানে যে শাখার কাজ হয়, যেটা আমরা বিয়ের সময় যেটা পরি, শাখা পলা, ওটাও কাজ করে। ওটা আপ টাইমে, টোটোটা আপ টাইমে চালায়, আর সবসময়ের জন্য শাখার কাজই করে। তাই আমি ওকে বললাম তুমি সকালবেলার দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তুমি কাজটা করবে, মানে ওইটা টোটোটা। তো গাইস আমি এখন বাজারে যাব, বাজারটা করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমি বাজার থেকে কি আনবো, কেন কি কালকে বাবা এসেছিলো, বাবা অনেকগুলো সবজি নিয়ে এসছে, তাই যাচ্ছি এখন, দেখি বাজারে কি পাই, তারপর বাজার থেকে যা আনবো তোমাদের কাছে আমি শেয়ার করব। তাই গাইস আবার তোমাদের সাথে আমাদের পরে দেখা হবে। হাই গাইস, তোমাদেরকে বলেছিলাম বাজারের পর আমি তোমাদের সাথে আবার দেখা করব। তো এখন আমি বাজার করে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এসেছি, কিন্তু মানে ঘরের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, অনেকগুলো কাজ ছিল, সকাল থেকে কিছু করিনি আমি। তাই বাজারে গেলাম, বাজারের মধ্যে দেখলাম বড় বড় ভোলা মাছ ছিল, খুব বড় না, মাঝারি সাইজ নিয়েছি, আর সব থেকে বড় এটা নিয়েছি। তোমাদের এই যে এই মাছটা বড় নিয়েছি, দেখাতে পারছি না তোমাদেরকে, এখন আমি নামাচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাবো মাছটা কতটা বড়, এটা বরকে দেখো। দেখেছেন গাইস? তো এখন আস্তে আস্তে মাছ ভাজা করবো, মেয়েদের জন্য চিংড়ি মাছ। তো গাইস এখন আমি মাছটা আস্তে আস্তে ভাজা করছি, আর মেয়ের জন্য, মেয়ের ভোলা মাছ খায় না বলে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ আলু দিয়ে করেছি, আর ভাত করেছি, ওই মাছ ভোলা মাছের ঝাল করবো। ব্যাপার কিছু করছি না, কেন কি আমার অনেক কাজ আছে। হয়তো বিকেলবেলা একটু চার্জে যেতে পারি, কেন দেখো বুধবার সার্ভিস আছে, যদি চাই তাহলে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। আর এই ভিডিওটা এখান অবধি থাকলো, এখন রান্নাটা হয়ে গেলে আমার দাদাকে খেতে দেবো, দিয়ে দিয়ে আবার কলেজের কাজ করবো, করে তারপরে আবার তোমাদের সাথে অনেক কিছু একটু কিছু শেয়ার করবো। তো এই ভিডিওতে এখান অবধি থাকলো। এই ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই, টাটা। রেসপেক্ট মাই চ্যানেল রিবু, আমি রিবুর মা বলছি। আজকে থেকে আবার আমরা ভিডিওটাকে
আরম্ভ করলাম, কেন কি এতদিন করতে পারিনি, অনেক কিছুই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। আর সকালে উঠে অনেকগুলো কাজকর্ম করে টরে এই মুহূর্তে একটু ফ্রি হয়েছি। ফ্রি হতে ভুল, আবার একটু পরে আমি বাজারে যাব, বাজারে গিয়ে ওখানে বাজার করতে হবে। বাজার করে এসে তারপরে আমরা রান্নাটা সারবো। আর এখনো দেখো রিমুই রেবেকা এখনো ঘুমাচ্ছে। দেখছি রেবেকা দেখতে, রিবু এখনো ঘুমাচ্ছে। রিবু এইভাবে করে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে, ঘুমায় না। একটু ঘুমায় একটু উঠে যায়, একটু ঘুমায় একটু পরে উঠে যায়। আর আমার তো কি বিরক্ত লাগে গাইস, কি বলবো। আমি মাঝে মাঝে খুব বকি ওকে। তো গাইস, আমার এখন ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন বাড়ির কাজগুলো করতে হবে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভিডিও করছি কি করছি না, আপনারা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি এই ভিডিওটা যে করছি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কিন্তু তোমরা অবশ্য আমাকে জানিয়ে কমেন্ট বক্সে লিখে কি ভিডিওটা কেমন লাগছে। আমরা তো আমাদের ছোট্ট একটা ঘর আছে, অবশ্য আমাদের নিজের না, আমি ভাড়া বাড়িতে থাকি। আর আমার বিশ্বাস একদিন আমার নিজের বাড়ি হবে। তোমাদের দাদা ভাই এখন নেই, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এখন টোটো চালাচ্ছে। তো টোটো নিয়ে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কি টোটো চালাতে হবে, বা বাইরে শাখার যে কাজ, আমাদের বাড়ি এখানে যে শাখার কাজ হয়, যেটা আমরা বিয়ের সময় যেটা পড়ি, শাখা পলা, ওটাও কাজ করে। ওটা আপ টাইমে, টোটোটা আপ টাইমে চালায়, আর সবসময়ের জন্য শাখার কাজই করে। তাই আমি ওকে বললাম তুমি সকালবেলার দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তুমি কাজটা করবে, মানে ওইটা টোটোটা। তো গাইস, আমি এখন বাজারে যাব, বাজারটা করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমি বাজার থেকে কি আনবো, কেন কি কালকে বাবা এসেছিলো, বাবা অনেকগুলো সবজি নিয়ে এসছে, তাই যাচ্ছি এখন, দেখি বাজারে কি পাই, তারপর বাজার থেকে যা আনবো তোমাদের কাছে আমি শেয়ার করব। তাই গাইস, আবার তোমাদের সাথে আমাদের পরে দেখা হবে। হাই গাইস, তোমাদেরকে বলেছিলাম বাজারের পর আমি তোমাদের সাথে আবার দেখা করব। তো এখন আমি বাজার করে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এসেছি, কিন্তু মানে ঘরের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। অনেকগুলো কাজ ছিল, সকাল থেকে কিছু করিনি আমি। তাই বাজারে গেলাম, বাজারের মধ্যে দেখলাম বড় বড় ভোলা মাছ ছিল। খুব বড় না, মাঝারি সাইজ নিয়েছি, আর সব থেকে বড় ওইটা নিয়েছি। তোমাদের এই যে এই মাছটা বড় নিয়েছি, দেখাতে পারছি না তোমাদেরকে, এখন আমি নামাচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাবো মাছটা কতটা বড়। এটা বড়কে দেখো, দেখেছেন গাইস। তো এখন আস্তে আস্তে মাছ ভাজা করবো, মেয়েদের জন্য চিংড়ি মাছ। তো গাইস, এখন আমি মাছটা আস্তে আস্তে ভাজা করছি। আর মেয়ে ভোলা মাছ খায় না বলে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ আলু দিয়ে করেছি, আর ভাত করেছি, এই ভোলা মাছের ঝাল করবো। ব্যাস, আর কিছু করছি না, কেন কি আমার অনেক কাজ আছে। হয়তো বিকেলবেলা একটু চার্জে যেতে পারি, কেন দেখো বুধবার সার্ভিস আছে, যদি চাই তাহলে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। আর এই ভিডিওটা এখান অবধি থাকলো। এখন রান্নাটা হয়ে গেলে আবার দাদাকে খেতে দেবো, দিয়ে দিয়ে আবার কলেজের কাজ করবো, করে তারপরে আবার তোমাদের সাথে অনেক কিছু একটু কিছু শেয়ার করবো। তো এই ভিডিওতে এখান অবধি থাকলো। এই ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই, টাটা।